আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এই শিরোনামে সুগুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তিনি মানুষদের মধ্য থেকেই তার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। যেই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্য আল্লাহ তাআলা যে সঙ্গী নির্বাচন করেছিলেন তারাও ছিল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী হলো যে ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং এর উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। সাহাবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছে এমন অবস্থায় যখন তিনি মুমিন ছিলেন, ঈমান ছিল, আর এই মুমিন অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবীদের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে বহু বর্ণনা পাওয়া যায়, বহু বর্ণনা। আমি শুধু দুই একটা এখানে ইঙ্গিত করব, তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দিকে কিছু ইঙ্গিত করব ইনশাআল্লাহ। যদি বিষয়টা ব্যাপক বিস্তারিত, শুধু ইঙ্গিত করব ইনশাআল্লাহ। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসা করছেন অত্যন্ত চমৎকার ভাবে। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছেন তার সহচর সঙ্গী, তাদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, শক্ত, ইসলামের শত্রুদের সাথে অত্যন্ত শক্ত। রুহামাউ বাইনাহুম, আর তারা পরস্পরের মাঝে সহানুভূতিশীল, অত্যন্ত সদয়, দয়ালু। এটা হচ্ছে সৃষ্টিদের সাথে তাদের মুআমালাত, যে যারা আল্লাহকে ভালোবাসে, ঈমানদার, তাদের প্রতি তারা নরম, দয়াশীল। আর যারা আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর উপর ঈমান আনে না, তাদের সাথে তারা অত্যন্ত কঠোর। আর স্রষ্টার সাথে তাদের সম্পর্ক আল্লাহ তাআলা বলছেন রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে আপনি তাদেরকে দেখবেন যে তারা রুকু অবস্থায় আছে, সিজদে অবস্থায়, মানে বেশি বেশি তারা সালাত আদায় করে। এই সালাত আদায় করার মাধ্যমে তারা তাদের রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় তারা সালাত আদায় করে। সীমাহুম ফি উজুহিহিম ফি আসারিস সুজুদ,
আল্লাহ বলছেন তাদের নিদর্শন আলামত হচ্ছে তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন পড়ে যায়। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এই দৃষ্টান্তটা তাওরাত, মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত, সেখানে বর্ণিত ছিল। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এমন, এত চমৎকার একটা দৃষ্টান্ত। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আর ইনজিলে ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব ইনজিল, সেখানে তাদের দৃষ্টান্ত কাযারআইন আখরাজা শাতাহু, একটা বৃক্ষের মতো, যে বৃক্ষ চারা গাছ উৎপন্ন করে। ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি, তারপরে সে চারা গাছ বড় হয়, পুষ্ট হয়, পুষ্ট হয়ে তার কাণ্ডের ওপর সে শক্ত হয়ে দাঁড়ায়। ইউজিবু যুররা, আর এটা দেখে চাষিরা অত্যন্ত আনন্দিত হয়। একটা গাছ থেকে চারা গাছ জন্মায়, সেটা আবার বড় হয়, মজবুত হয়, নিজের কাণ্ডে সে দাঁড়ায়, এটা দেখে কৃষকরা অত্যন্ত আনন্দিত হয়। লিয়াগিযা বিহিমুল কুফার, আল্লাহ তাআলা এটা কেন করেন? যাতে তাদেরকে দিয়ে কাফেরদেরকে আল্লাহ রাগান্বিত করেন। যতই ইমানদারদেরকে দেখে কাফেররা, ততই তারা রাগান্বিত হয়। অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্ত। এই আয়াতের তাফসিরে শেখ আব্দুর রহমান নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তাফসির আস-সাঈদীতে লিখছেন যে কাযালিকা সাহাবা হুম কাযারঈ ফি নাফইহিম লিল খালক ওয়া ইহতিয়াজিন নাস ইলাইহিম, সাহাবীগণ হচ্ছেন এমন, তাদের দৃষ্টান্তটা এমন যে তারা মানুষের উপকার করাতে, মানুষের প্রয়োজনে তারা এই বৃক্ষের মতো, আর সবার তারা উপকার করে। ফাকুওয়াতু ঈমানিহিম ওয়া আমালিহিম বিমানজিলাতি কুওয়াতি উরুকিজ যারঈ ওয়া সুকিহি, আর সাহাবীগণের ঈমান এবং আমলের যে শক্তি, এটা হচ্ছে সেই বৃক্ষের যে মূল, বৃক্ষের কাণ্ডের যে শক্তি, যে কাণ্ডের উপর বৃক্ষ দাঁড়িয়ে থাকে, এ ধরনের। তো এখানে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে সাহাবীদের দৃষ্টান্ত বর্ণনা করলেন, যে সাহাবীগণ তারা কাফেরদের প্রতি কঠোর, পরস্পর মুমিনদের প্রতি অত্যন্ত সদয়, তারা অত্যাধিক সালাত আদায় করে, তাদের রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে, আর তারা একে অন্যের সহযোগিতায় আর দ্বীনের ওপরে টিকে থাকাতে তারা হচ্ছে একটা বৃক্ষের মতো, তারা এক থাকে। এটা তাদের অত্যন্ত প্রশংসনীয় একটা গুণ। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন যে মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়া আজরান আযীমা, তাদের জন্য আছে মহা পুরস্কার। তো এই আয়াতের অন্তর্ভুক্ত যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার কথা বলেছেন, তাদের জন্য আছে মহা পুরস্কার। সূরা আল ফাতহ 29 নম্বর আয়াত। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী মুহাজির এবং আনসার। মুহাজির আর আনসার বুঝেন তো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরবর্তীতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, নিজেদের ধন সম্পদ বাড়িঘর সব ছেড়ে দিয়ে শুধু দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন বাঁচানোর জন্য যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, তাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় মুহাজির বলা হয়। আর যারা আগেই মদিনাতে বসবাস করতেন,
মক্কা থেকে যারা হিজরত করে মদিনা এসেছিলেন তাদেরকে যারা সহযোগিতা করেছেন, সম্পদ দিয়েছেন, বাড়ি ঘর দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার। তো আল্লাহ তাআলা বলছেন মুহাজির এবং এই আনসারদের মধ্যে অগ্রগামী যারা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং ইহসানের সাথে তাদের যারা অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আর তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত। তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নদী নহর প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা। এই আয়াত স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা মুহাজির এবং আনসার যারা এবং তাদের পরবর্তীতে যেসব সাহাবী, তারপরে অন্যান্য মানুষ যারা তাদের ইহসানের সাথে যাদের অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের ফজিলত বর্ণনা করে যে ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যে তোমরা জেনে রেখো যে তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম, যদি অনেক বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের অনুসরণ করে, তোমাদের কথা মেনে নেয়, তাহলে এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে আল্লাহ পছন্দনীয় করেছেন, ঈমানকে তোমাদের কাছে প্রিয় করেছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ সুশোভিত করেছেন। সাহাবীদের ফজিলত দেখেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর তোমাদের অন্তরে তোমাদের কাছে আল্লাহ তাআলা কুফরি, পাপাচার, অবাধ্যতাকে আল্লাহ তাআলা অপছন্দনীয় করেছেন। এগুলো তোমরা পছন্দ করো না, এটা আল্লাহ করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ বলেন এরাই হচ্ছে এই সাহাবীগণ যাদের মধ্যে এই গুণাবলী আছে, এরা হচ্ছে সত্য পথ অবলম্বনকারী, এরাই সঠিক পথের সাহাবীগণ। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। সূরা আল হাশরে 8, 9, 10 এই 3 আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের অত্যন্ত চমৎকার ভাবে প্রশংসা করছেন। যেটা ফাই সম্পর্কে আলোচনায় আসছে, ফাই হচ্ছে যুদ্ধ ছাড়াই যে সম্পদ আসে সেটাকে ইসলামিক পরিভাষায় ফাই বলা হয়। এই সম্পদ কাদের জন্য আল্লাহ বলছেন এক পর্যায়ে যে লিল ফুকারাইল মুহাজিরিন, এই সম্পদ দরিদ্র অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যারা তাদের বাড়িঘর সম্পদ থেকে সব উৎখাত হয়েছে, কিচ্ছু নিয়ে আসতে পারেনি, সব মদিনায় ফেলে নিজের দিন রক্ষা করার জন্য তারা মক্কায় সব ফেলে মদিনায় পালিয়ে গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এর মাধ্যমে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর অনুগ্রহ চায়। সুবহানাল্লাহ, তাদের ঈমানটা আপনি খেয়াল করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা সব ত্যাগ করে শুধু নিজের জীবন নিয়ে পালিয়ে গেছেন মদিনায়। সুবহানাল্লাহ। ওয়ায়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর তারা আল্লাহ এবং তার রাসূলদেরকে, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ মুহাজিরদের প্রশংসা করছেন।
তারপরে আনসারদের বিষয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা মুহাজিরদের পূর্বেই এই মদিনায় বসবাস করত, মুহাজিররা হিজরত করার আগেই যারা ঈমান এনেছিল, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মুহাজিররা মদিনাতে হিজরত করলে এই মুহাজিরদেরকে আনসাররা অত্যন্ত ভালোবাসে। তাদের গুণ দেখেন, প্রশংসা। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আর মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে উচ্চ মর্যাদা, মানে আনসারদের তুলনায় মুহাজিরদের মর্যাদা বেশি, কারণ তাদের ত্যাগ বেশি। তো মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে এই কারণে তারা তাদের অন্তরে কোনো সংকীর্ণতা রাখে না আনসাররা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা নিজেদের উপরে তাদের মুহাজির ভাইদেরকে প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, যদিও তাদের মাঝে ছিল দারুণ অভাবগ্রস্ততা, তাদের মধ্যে ছিল দারিদ্রতা ছিল, তারপরেও তারা মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছে। কি সুন্দর গুণাবলী, চিন্তা করেন। আল্লাহ বলছেন ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের কৃপণতা থেকে যাকে রক্ষা করা হয়েছে তারাই তো সফল কাম। এই আয়াত নাযিল হয়েছে একটা ঘটনা, শুধু ইঙ্গিত করব, সময় নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান এসে খাবার চাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খবর দিলেন যে বাড়িতে কোনো খাবার আছে কিনা। প্রত্যেক বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর কাছে খবর পাঠানো হলো, সবাই একই উত্তর দিলেন যে বাড়িতে পানি ছাড়া কিছু নাই খাওয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজকে এই রাসূলের মেহমানকে কে মেহমানদারি করবে। একজন সাহাবী বলেছিলেন যে আমি। তিনি বাড়িতে নিয়ে গেলেন মেহমানকে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন যে বাড়িতে কোনো খাবার আছে কিনা। তিনি বললেন যে তোমার কোনো খাবার নাই, শুধু বাচ্চাদের কিছু খাবার আছে। সেই সাহাবী বললেন আজকে রাসূলের মেহমান নিয়ে এসেছি আমি, আমার বাচ্চাদের আজকে কোনো খাবার হবে না, তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। আর যেহেতু আমাদেরও খাবার নাই, তো আমরা যখন সবাই খেতে বসবো, যখন খাওয়ার সময় হবে তখন বাতিটা নিভিয়ে দিও, আর আমরা খাওয়ার ভান করব যাতে মেহমান বুঝে যে আমরা তার সাথে খাচ্ছি। স্ত্রী তাই করলেন, খাওয়ার সময় বাতিটা নিভিয়ে দিয়েছেন। এভাবে মেহমানকে খাওয়ে তারা সারা রাত পুরো পরিবার না খেয়ে রাত অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা এই ঘটনা এত পছন্দ করেছেন যে কোরআনের আয়াত নাযিল করেছেন। সে এই আয়াত ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অত্যন্ত দারিদ্রতা থাকার পরেও নিজেদের উপরে তারা এদেরকে প্রাধান্য দিয়েছেন। এত ঈমান, এত সৎ গুণাবলী যেটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন। তারপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আর তাদের পরে যারা এসেছে আনসার মুহাজিরদের পরে তারা বলে যে রব্বানা ইগফির লানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর যারা ঈমানে আমাদের আগে অগ্রগামী হয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর ঈমানদার যারা মুমিন তাদের বিষয়ে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখিয়েন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব আপনি তো অত্যন্ত দয়ালু স্নেহশীল। তো তাদের জন্যও এই ফায়ের সম্পদ আছে, যারা সাহাবীদেরকে ভালোবাসে, তাদের জন্য দোয়া করে এবং অন্তরে তাদের বিষয়ে কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। সূরা আল হাশরের 8, 9, 10 নম্বর আয়াত। তাদের ফজিলত সম্পর্কে আর একটা দুইটা হাদিস বলবো খালি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম কারনি,
সর্বোত্তম যুগ হচ্ছে আমার এই যুগ, মানে এই যুগের মানুষরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আছেন সেই যুগের মানুষরা সর্বোত্তম। রাসূলের যুগে কারা ছিলেন? সাহাবীগণ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ হচ্ছে সাহাবীগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে এর পরের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ, মানে তাবেই এবং তাবে তাবের যুগ। ইমরান ইবনে হুসাইন বলছেন যে আমার মনে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বলেছেন নাকি 3 বার বলেছেন, এটা আমার মনে নাই। এটা সহিহ বুখারীর 2651 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট প্রমাণ সাহাবীগণ হচ্ছেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবীদের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস যোগ করি, সহিহ বুখারীর 2673 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না। এই কথাটা কাকে বলছেন জানেন? খালিদ ইবনে ওয়ালিদকে। তিনিও সাহাবী, কিন্তু ইসলামের শেষের দিকে মুসলিম হয়েছেন। আগের প্রথম যুগে তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন। মুসলিমদের বিরুদ্ধে প্রথম দিকে যে কয়টা যুদ্ধ হয়েছে তার লিডার ছিলেন। তাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না, কারণ ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, শোনো তোমাদের কেউ, মানে পরের যারা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফা, আর আমার এই অগ্রগামী সাহাবীগণ তারা যদি এক মুদ, মানে এভাবে এই এক মুদ কোনো কিছু দান করে, তাহলে তাদের এক মুদ দান করলে যা নেকি হবে, তোমার উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলেও তার ধারে কাছে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, মর্যাদাটা খেয়াল করেছেন? ওয়ালা নাসিফা, এমনকি তাদের এক মুদ নয়, অর্ধ মুদ যদি দান করে তাহলে যে প্রতিদান পাবে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে ওর ধারে কাছে পৌঁছতে পারবে না। এই ছিল মর্যাদা। কি মর্যাদা আপনি চিন্তা করেন এই হাদিসটা। এই জন্য তারা হচ্ছেন শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের মাঝে শ্রেষ্ঠ মানুষ। এই ছিল সাহাবীদের সম্পর্কে সংক্ষেপে কিছু ফজিলত। বহু হাদিস কোরআন আয়াত পাবেন, দেখে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সাহাবীদের সম্পর্কে, তাদের অবস্থান। 1 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সাহাবীদের প্রত্যেককেই ভালোবাসে, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। আপনার ঈমানের দাবি যদি অন্তরে কোনো ভালোবাসা না থাকে, ঘৃণা থাকে, তাহলে বুঝতে হবে এটা মুনাফিকি আছে, এটা ঈমান নয়। কারণ একটু আগে সূরা আল হাশরের আয়াত বললাম যে সাহাবীদের পরে যারা আসছেন, আনসার মুহাজিরদের পরে, তারা বলে যে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, আর আমাদের আগেই যারা ঈমানে অগ্রগামী হয়ে গেছে, আগে ঈমানে এনেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখছেন যে হাযিহিল আয়া দালিলুন আলা উজুবি মাহাব্বাতিস সাহাবা, এই আয়াত প্রমাণ করে সাহাবীদেরকে ভালোবাসা এটা ওয়াজিব, ফরজ। কারণ যারা পরবর্তীতে আসবে তাদের ভাই এর সম্পদ পাওয়ার জন্য এই শর্ত আল্লাহ যোগ করেছেন যে তাদের জন্য ক্ষমা চাইবে, তাদের বিষয়ে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন, মান কানা ইউবগিদু আহাদাম মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে ঘৃণা করে, তার সাথে শত্রুতা করে, কোন একজন সাহাবী সম্পর্কে, যে কানা ফি কলবিহি আলাইহিম গিল্লুন ফালাইসা লাহু হাক্কুন ফি ফাইল মুসলিমিন, তাহলে মুসলিমদের এই ফাইয়ের সম্পদে তার কোনো হক নাই। সাহাবীদের সম্পর্কে তার অন্তরে যদি ঘৃণা বিদ্বেষ থাকে, কোন সাহাবী সম্পর্কে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক। আনসার সাহাবীদেরকে যারা মুমিন শুধু তারাই ভালোবাসে, আর যারা মুনাফিক তারাই শুধু ঘৃণা করে। মানে এটা ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা এটা আপনার ঈমানের প্রমাণ। যদি ভালো না বাসা হয়, অন্তরে যদি ঘৃণা থাকে কোন সাহাবীর বিষয়ে, তাহলে বুঝতে হবে যে এটা মুনাফিকে আছে অন্তরে। আজকে তো সময় হবে না আমাদের সমাজে সাহাবীর কোন কোন সাহাবীর নামে মিথ্যা অপবাদ হয়, ওটা বললে আপনি বুঝতে পারবেন, কিন্তু আজকে ওই দিকে যাওয়া সম্ভব না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার আকীদা তাহাবিয়াতে লিখছেন ওয়া নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম, তাদের কাউকে ভালোবাসার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি না, আবার কারো থেকে আমরা সম্পর্ক ছিন্নও করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিদু মা ইউবগিদুহুম, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঘৃণা করে, তাদের সাথে শত্রুতা করে, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের সাথে শত্রুতা করি। আর সাহাবীদের সম্পর্কে আমরা শুধু ভালো কথাই বলি, তাদের মন্দ কথা আমরা কিছু বলি না। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ইহসান, ইমাম তাহাবী লিখছেন সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, আর তাদেরকে ঘৃণা করা হচ্ছে কুফরি কাজ, এটা হচ্ছে মুনাফিকি, এবং এটা হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। তো এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। দ্বিতীয় অবস্থান হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে সাহাবীগণ প্রত্যেকেই, যত সাহাবী ছিলেন সবাই ছিলেন ন্যায়পরায়ণ, উৎকৃষ্ট মানের ন্যায়পরায়ণ তারা। এই সম্পর্কে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল আউলিয়াউল্লাহি ওয়া আসফিয়াউহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ প্রত্যেকেই হচ্ছেন ন্যায়পরায়ণ, প্রত্যেকেই হচ্ছেন আল্লাহর বন্ধু এবং এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যত ইবাদত করেন, সাহাবীদের ধারে কাছে পৌঁছানো কোশ্চেন কালের সম্ভব না, এটা অসম্ভব। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে তারা সাহাবীদের সম্পর্কে তাদের জবান এবং অন্তর এটা পবিত্র রাখে, মানে জবান দিয়ে সাহাবীদের সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না, এবং অন্তরে কোনো খারাপ চিন্তা ভাবনা, হিংসা বিদ্বেষ রাখবে না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কারণ ওই যে আয়াতটা বললাম যে তারা পূর্বের যারা ইমানদার সাহাবী তাদের জন্য ক্ষমা চায়, অন্তরে হিংসা বিদ্বেষ যাতে না থাকে এই জন্য দোয়া করে, তাই না? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা খবরদার আমার সাহাবীকে গালি দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে অন্তরে বিরূপ ধারণা রাখা, সেটা যেই হোক, যেই সাহাবী হোক, আর তাদেরকে গালিগালাজ করা, যেমনটা রাফেজি, শিয়া, খারেজিরা করে থাকে, এর সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ কাজ। আহলে সুন্নাহ এগুলো করে না। অনেকে বিশ্বাস করে আমাদের সমাজে, একটা কথা একটু যোগ করে দিই, ইবনে তাইমিয়া বলছেন অনেকে বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কয়েকজন মাত্র সাহাবী ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছিলেন, নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান সবাই কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এরকম যারা মনে করে ফাইন্না মুকাজ্জিবুন লিমা নাসাল কোরআন, তারা হচ্ছে কোরআনে বর্ণিত এই আয়াতগুলোকে মিথ্যারোপকারী, এরা স্পষ্ট কুফরি। যারা মনে করে যে সাহাবীগণ কাফের হয়ে গেছেন, আবু বকর, ওমর, ওসমান এরা সব কাফের, মুরতাদ, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে কুফরি কথা, বড় কুফরি। এরা যদি জেনে শুনে কেউ বলে যে মুসলিম থাকবে না। তারপরে আহলে সুন্নাহ জামাতের আকীদা সাহাবীদের সম্পর্কে, যে সাহাবীদের মাঝে যে সব ঘটনা ঘটে গেছে, বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হয়েছে, ওসমান এবং ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমার মৃত্যুর পরে, এগুলোর বিষয়ে আহলে সুন্নাহ জামাত নীরব থাকে। এই বিষয়ে তারা কোনো কিছু উদ্ঘাটন করতেও যায় না, আবার এগুলোর বিষয়ে তারা মানুষের সামনে কিছু বলেও না, বরং তাদের সম্পর্কে শুধু ভালো কথা বলবে।
এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর লিখেছেন আকিদাতুল ওয়াসিতিয়া, সময় নাই দেখে নেবেন ওখানে, যে সাহাবীদের সম্পর্কে তাদের ঘটনা সম্পর্কে যা কিছু বর্ণিত আছে খারাপ বিষয় সম্পর্কে, হয় সেগুলো মিথ্যা কথা, নাহলে যেমন ঘটেছে তার থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, নাহলে কমিয়ে দেওয়া হয়েছে, অথবা সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ, তারা ভুল করলেও একটা নেকি পাবেন আর সঠিক করলে দ্বিগুণ নেকি পাবেন, এটা আমাদের বিশ্বাস। সাথে সাথে সাহাবীদের সম্পর্কে আমরা বিশ্বাস করি যে সাহাবীগণ মাসুম নয়, তারা নিষ্পাপ নয়, তাদের দ্বারা পাপ হতে পারে, কিন্তু তাদের ইসলামে এমন অবদান আছে যে জন্য আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হয়তোবা তারা ক্ষমা চেয়েছেন, অথবা দুনিয়াতে বালা মুসিবত দিয়ে আল্লাহ তাদের সে পাপ মুক্ত করে দিয়েছেন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের মাধ্যমে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে বিভিন্ন আমাদের উলামাগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে কয়েকটা রিওয়ায়াত আছে, তিনি সাহাবীদের সম্পর্কে তাদের মাঝে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে মানুষদের সামনে কথা বলতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, বরং তিনি বলেছেন এগুলো আমাদের জানা নাই। এই মর্মে অনেক দলিল পাবেন ইনশাআল্লাহ, আজকে সময় নাই। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস সাহাবী সম্পর্কে, তাদের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত দোয়া করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, যেটা আমরা ওই আয়াতে উল্লেখ করলাম। আর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য নাম ঘোষণা করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমরাও তাদের জন্য জান্নাতের কথা বলবো। যেমন আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, আবু বকর, ওমর, ওসমান বলে যেটা। তারপর ওকাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে বদরের সাহাবীগণ, তারপরে যে সব সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন সবাই, এবং বায়াতুর রিজওয়ান, হুদাইবিয়াতে এটা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে প্রায় 1400 মতো সাহাবী বায়াত করেছিলেন, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। তা আমরা তাদের জন্য জান্নাতি বলে ঘোষণা করি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস। আর আরেকটা হচ্ছে আহলুস সুন্নাত বিশ্বাস করে যে সাহাবীদের মধ্যে ফজিলতের তারতম্য আছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাজিরগণ, তারপরে আছে আনসারগণ। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, আগেই ঈমান এনেছেন, তাদের মর্যাদা পরে হুদাইবিয়ার সন্ধির পরে যারা ঈমান এনেছেন তাদের তুলনাতে বেশি। এটা আল্লাহ তাআলা সূরা হাদীদে উল্লেখ করেছেন। তার নাম ধরে যদি বলতে হয়, সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও মর্যাদা থেকে ওসমান নাকি আলী শ্রেষ্ঠ এ বিষয়ে ইখতিলাফ আছে। একদল বলছেন যে ওসমান শ্রেষ্ঠ আলীর তুলনাতে, কিন্তু আবু বকর ওমর সবার চেয়ে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। তো ওসমান এবং আলীর মধ্যে কে শ্রেষ্ঠ? একদল বলছেন যে আলী হচ্ছে শ্রেষ্ঠ ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাইতে, আরেক দল বলছেন না ওসমান শ্রেষ্ঠ। আল্লাহু আ'লাম বিসওয়াব। সঠিক হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। আর খিলাফতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে হকদার ছিলেন আবু বকর, তিনি পেয়েছেন। তারপরে যোগ্য খলিফা ছিলেন ওমর, তারপরে ছিলেন ওসমান, তারপরে আলী। এতে কোনো সন্দেহ নাই। এর মাধ্যমে রদ হয়েছে যারা রাফিজিরা বিশ্বাস করে যে আবু বকর, ওমর তারা বিভিন্ন দুর্নীতি করে খিলাফত নিয়ে নিয়েছেন, আসলে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী। এগুলো মিথ্যা কথা, এগুলো শরীয়ত বিরোধী কথা, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।